বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় 525টি পদের জন্য আবেদন করার জন্য সুযোগ দিয়েছে। এটা আবেদনটা চলবে আগামী 4/12/2004 থেকে 4/12/2024 থেকে 18/12/2024 সাল পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। দেখেন, বিমানের যে এয়ারলাইন্সের যে চাকরি, যে জবটা, সেটা কিন্তু আদৌ কোনো চাকরি না, সেটা কিন্তু বড় মাপের চাকরি। এইখানে এই জায়গাতে যারা চাকরি পায় সেটা কিন্তু সুনামের অর্জনের সহিত চাকরি করতে হয়। বেতন ক্যাটাগরি সব কিছু মিলে একটা ভালো একটা যোগ্যতা সম্পন্ন হইলেই কিন্তু আপনি চাকরিটা পাবেন। এটা কিন্তু বেশিরভাগ মেধাবীরা পায়। তো এখানে লেখাপড়ার যে ক্যাটাগরি, মান বন্টন সব কিছু কিন্তু ভালো হইতে হয় বা ভালো মানের হইতে হয়, তাইলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন। তো এত কথা বলি না, দেখেন আপনারা বিজ্ঞপ্তিতে, এখানে বিজ্ঞপ্তিতে কি বলা আছে। আমরা যদি এখানে বিজ্ঞপ্তিতে তাকাই, দেখেন এখানে 3টা পদ আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, আর হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, আর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। দেখেন এখানে বেতন স্কেল আমরা 12,500 থেকে 30,230 টাকা এবং পদ সংখ্যা আছে 61, বয়স 4 থেকে অর্থাৎ 32 বছর প্রত্যেকটা পদের মধ্যে এখানে দেওয়া আছে। তারপরে দেখেন এখানে বেতন স্কেল 12,000 থেকে 30,230 টাকা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এটার মাঝখানটা হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন 12,500 থেকে মোটামুটিভাবে সেম পদগুলার একই ক্যাটাগরির বেতন কাঠামো। তারপর এখান থেকে লেখাপড়া, প্রথমটা আমরা যদি এখানে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখেন স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 4-এর মধ্যে এবং এসএসসি পরীক্ষায় আপনাকে প্রত্যেকটি জিপিএ 3 পয়েন্টের মধ্যে 5-এর মধ্যে 3 থাকতে হবে আপনার। সেক্ষেত্রে এখানে কম্পিউটার জ্ঞান অবশ্য থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা থাকতে হবে, ইংরেজি পারদর্শী হতে হবে। দেখেন এখানে বিষয়গুলো আপনাকে ইংরেজিতেও কিন্তু আপনি ভালো একটা কনভারসেশন করার ক্ষমতা আপনার থাকতে হবে। তারপরে দেখেন এখানে 2 নম্বর যে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, সেটাও স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনাকে, সিজিপিএ 2.8 থাকতে হবে। ঠিক সেম ক্যাটাগরির লেখাপড়া কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে এই বিষয়গুলোতে। তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং, এখান থেকেও কিন্তু আপনাকে বাণিজ্য অনুষদে আপনি স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.8 4-এর মধ্যে থাকতে হবে। এই বিষয়গুলো দেখেন, এখানে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে,